বর্তমান সময়ের ভাইরাল টি শার্ট, ড্রপ শোল্ডার টি শার্ট, ফুটপাতের ভ্যানে রয়েছে এর ভ্যারাইটিজ কালারের বিশাল কালেকশন। এছাড়া রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের টি শার্ট। ছোট বাবুদের জুতার ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের বড় একটি পার্থক্য থাকছে আজকের আয়োজনে। পুরোটা সময় জুড়ে সঙ্গেই থাকুন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরা বের হয়েছি রাতের ঢাকায় ঘুরতে, সাথে টুকিটাকি শপিং করতে। তো রাতের ঢাকায় তো ঘুরতে ভালো লাগে, আর সাথে যদি এরকম ভ্যানের মধ্যে রাস্তার পাশে শপিংটাও করে নিয়ে যায় তাহলে এক ঢিলে তো দুই পাখি মারার মতো অবস্থা বলাই যায়। তো এখানে দেখছেন এই যে বিভিন্ন ধরনের বাচ্চাদের টি শার্টের কালেকশান, এগুলো ওনারা 150 টাকা করে দাম বলে। এখানে বিভিন্ন সফট, বিভিন্ন ক্যাটাগরির টি শার্টগুলো রয়েছে, বিভিন্ন ডিজাইন রয়েছে, বিভিন্ন কাপড়ের ভিন্নতা রয়েছে। এগুলো দেখে যদি নিতে পারেন তাহলে ওনারা একদম সবগুলোরই 150 টাকা দাম বলে। পরে আপনি এখান থেকে দাম বলে নিতে পারেন, কিন্তু 120, 100 এর নিচে কিন্তু ওনারা দাম কমাবে না। যদি সময় নিয়ে দেখে বেছে নিতে পারেন তাহলে ব্র্যান্ডের থেকে কোনো অংশেই কিন্তু কম না। এরকম একটা টি শার্ট আপনি ব্র্যান্ড থেকে নিতে গেলে কিন্তু এর থেকে ডাবলেরও বেশি দিয়ে নিতে হবে। রাতে কেনাকাটার আরেকটা সুবিধা বলি, এখানে ওনারা দোকানটা বন্ধ করে চলে যাবে। তো শেষ মুহূর্তে দেখা যায় ওনারাও চায় যে ওনাদের সেলটা একটু হোক। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আর একটু কম দাম, যেটা দিনের বেলা যে দামে বিক্রি করতো তার থেকে কিন্তু একটু বেশি কম দামে পাবেন। রাতের বেলা ভিড় থাকে না, প্লাস রোদের ঝামেলা নাই, তো সব মিলিয়ে গাড়ি ঘোড়াও কম থাকে। যার জন্য কিনবেন, মানে যে বাবুর জন্য কিনবেন সে বাবুকে যদি সাথে নিয়ে আসেন তাহলে মাপটাও দিয়ে নিতে পারবেন। কারণ দেখা যায় এই ভ্যানগুলো অ্যাকুরেট এক জায়গায় সবসময় বসে না, আপনি নিলেন পরে চেঞ্জ করতে পারবেন না। এই জন্য যদি পারেন বাসা থেকে হয়তো একটা টি শার্ট নিয়ে আসলেন, না হলে বাসা থেকে কোনো একটা কিছু দিয়ে মাপ নিয়ে আসলেন, তাহলে অ্যাকুরেটভাবে কিনতে পারবেন। আর এখানে আগেই বললাম যে কাপড়ের কিন্তু কোয়ালিটি আছে, কাপড়টা দেখে শুনে নিতে পারবেন। আর এখানে অসংখ্য দোকান, আপনার এক দোকান থেকেই নিতে হবে এরকম না, তবে এই দোকানটাতে অনেক ধরনের কালেকশান ছিল, যার কারণে বেশি সময় ধরে আমরা এই দোকানটাতেই দেখতেছিলাম। বর্তমান সময়ের ভাইরাল টি শার্ট, ড্রপ শোল্ডার টি শার্ট, এগুলো খুবই চলছে আর দেখতেও বেশ ভালো লাগে। যে কোনো ধরনের মানুষ, শুকনা হোক একটু ফ্যাট হোক, সবাইকেই আমার কাছে পরলে এটা ভালো লাগে। এই দোকানে আছে বিভিন্ন ডিজাইন। এই ডিজাইনগুলো এরকম কেন রাখা হয়েছে জানি না, কিন্তু কেমন জানি ভালো লাগে। এখানে রয়েছে বিভিন্ন কালার। এগুলো নিলে দাম পড়বে 300 টাকা। উনি একটু দাম বেশি চেয়েছিল, পরে উনি বলল যে এগুলো যদি নেন তাহলে 300 টাকা করে পড়বে। এই কাপড়গুলোর মধ্যেও রয়েছে কিছুটা একটু মোটা কাপড়, আবার কিছুটা একটু সফট। তো যেহেতু সামনে গরম, সেহেতু মনে হয় একটু সফট নিলেই পরে কমফোর্ট হবে। বেশি থাকলে যা হয়, কোনটা রেখে যে কোনটা নেওয়া যায়, এই যে একটার পর একটা সে দেখছে। আপনারাও দেখে নেন যদি আপনাদের কোনোটা চয়েস হয়। এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মীর আগে, এটা যে উত্তরা পপুলার আছে, পপুলারের রাস্তার অপোজিটে এই ভ্যানগুলো বসে। এনারা মেবি পার্মানেন্টই এইখানে সবসময় বসে, আর ওনাদের বিক্রিটাও খুব বেশি হয়। বললাম রাত্রিবেলা একটু ভিড় কম থাকে, এই জন্য একটু হয়তো মানুষজন কম দেখা যাচ্ছে। বিকেল বেলা সব থেকে বেশি ভিড় থাকে। এই যে ওনার দোকানে একদম হিউজ কালেকশান, অনেক। আর সবই এই যে ড্রপ টি শার্টগুলো, ড্রপ শোল্ডার টি শার্ট বলে যাকে আর কি। পলো টি শার্টও আছে এখানে। এই কালারটা কিন্তু বেশ সুন্দর, আবার এই ডিজাইনটাও একদম সুন্দর। আসলে যারা বিক্রি করে তারা বোঝে যে কে কীরকম চাচ্ছে আর কি, ওনারা মানুষ দেখে সেরকমই বের করে দেয়। তো এখানে ট্রায়ালই দিয়ে নিচ্ছে। দেখেন, আমার কাছে মনে হলো একটু শর্ট, আমার কাছে একটু শর্ট মনে হয়েছে। আমি বললাম না, আর ও অনেক লম্বা। এই পাশেই ছিল আরেকটা বাবুদের দোকান, বাবুদের কালেকশান এখানে ছিল।
আপনাদেরকে একটু বলে নিই, যারা এখান থেকে কিনতে চান না বা লজ্জা পান বা ভাবেন কাপড়ের কোয়ালিটি কেমন হবে, তাদেরকে একটু বলে নিই এখানে এরকমও আছে যে প্রাইভেট কার নিয়ে আসছে, সেখান থেকে নেমে এখান থেকে কেনাকাটা করছে। আসলে কি এখানে নর্মাল সবসময় ইউজের জন্য এখান থেকে কেনাই ভালো। আপনি হয়তো কোথাও বাচ্চাকে ঘুরতে নিয়ে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডের পরালেন, না হলে সব সময় ইউজের জন্য কিন্তু এইগুলো দামেও কম আর খারাপও না। আর বললাম দেখে যদি কেনা যায় তাহলে কিন্তু কাপড়গুলোও ভালো পাওয়া যায়। আর বাচ্চাদের কাপড়ও লাগে বেশি, বিশেষ করে শীতকালে তো শুকায় না, তার জন্য অনেক বেশি লাগে। তো সেক্ষেত্রে এখান থেকে কেনা, এই সুবিধাটা আমার মনে হয় শহরেই আছে, এটা কিন্তু আবার গ্রামে নাই। গ্রামের মানুষ যা কিনে হাতের কাছে বাজার থাকে, সেখান থেকে কিনতে হয়, সেখানে কালেকশানও কম থাকে, দামটাও বেশি থাকে। তো সেক্ষেত্রে শহরে এটা খুবই সুবিধা। যারা শহরে থাকেন তারা এরকমও করতে পারেন, গ্রামে যাদের ভাই বোনদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা এখান থেকে কিনেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এখান থেকে আবার ছোট বাচ্চাদের সাইজ মিলানো খুব কষ্ট হয়ে যায়, দেখা যায় কোনোটা ছোট হয় কোনোটা বড় হয়। এই যে এই টি শার্ট আমার ভালো লেগেছে, কিন্তু এটার কাপড় আমার কাছে অতটা ভালো লাগে নাই, একটু খসখসে মনে হয়েছে, দেখতে যেরকম সফট মনে হচ্ছে ওরকম ছিল না, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ছিল, সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। এছাড়া হাফ হাতা এই টি শার্টের মধ্যে গরমে পরানোর জন্য একদম পাতলাও ছিল, আর ছোট বাবুদের বেশি ছিল, একদম ছোট 2-3 মাস বয়স এদের ন্যাপি ছিল। এদের ড্রেসগুলো না বেশি সুন্দর। আর এই বাটিকের কিছু কাপড় ছিল, এটা আমার ভাল লাগছিল, সাদার সাথে অন্যান্য কালারের যে ম্যাচিং, ওইগুলো আমার খুব ভালো লেগেছে। এখান থেকেও কিনতে পারেন। এই যে ভিতরে দেখছেন, ভিতরে রাস্তার পাশে গর্জিয়াস দোকানগুলো আছে, সেখান থেকেও আপনারা নিতে পারেন, মানে একসাথে আপনারা কম্পেয়ার করে কিনতে পারেন। আকাশ পাতাল তফাৎ এরকম কিন্তু হয় না। একটু সামনে হেঁটে দেখলাম এই যে জুতার কালেকশন, এই জুতাগুলো নিতে পারেন, এখানে একদমই কম প্রাইস, আবার কালারও সুন্দর। এখান থেকে দেখে শুনেও নেওয়া যায়। এনারা দাম অর্ধেকের দাম বেশি বলে, কিন্তু দাম করে নিতে হয় আর কি। চলে আসলাম বাটায়। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে বাটার শোরুমে যে জুতাগুলো দেখছেন, সেই জুতার যে দাম আর বাইরের দোকানের জুতার যে দাম, এইটার একটা পার্থক্য আপনাদেরকে দেখাবো। এই যে জুতা দেখছেন, এটার দাম পড়বে 2200 টাকা। এই সবই এরকম 2200-2400 এর মধ্যেই। আর বাচ্চাদের জুতা আমার মনে হয় একটু যদি ডিজাইনের মধ্যে হয় এটা বেশি ভালো লাগে, কিন্তু ব্র্যান্ড নিলে অত ডিজাইন পাওয়া যায় না। আমরা এর আগেও কয়েকটা দোকান ঘুরেছি, যে কয়েকটা দোকান ঘুরে দেখেছি তার তুলনায় এইখানে আমি অনেকগুলো কালেকশন দেখলাম, জুতাগুলো সুন্দর ছিল। আর এই জুতাগুলো জানেনই আপনারা কতটা কমফর্ট এবং কতটা টেকসই হয়। ছোটোবেলায় তো এরকম হতো যে টেকসইয়ের জন্যই শুধু বাটা পরা হতো, কিন্তু তখন বাটার জুতা একটু দেখতে ভালো লাগতো না, কারণ বাটার একই রকমের কালার, একই রকমের ডিজাইন, তো কেমন একটা বয়স্ক বয়স্ক। সেই তুলনায় বাটা এখন অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি কালার নিয়ে আসছে, ডিজাইন নিয়ে আসছে। জুতাগুলো পায়ে দিয়ে দেখছিলাম কোনটা দেখতে বেশি ভালো দেখায়, কম্পেয়ার করার জন্য দুই পায়ে দুই রকমের জুতা পরিয়ে দিয়েছিলাম, যে এই জন্যই বাচ্চাকে নিয়ে আসা। আপনারা যখন কিনবেন বাচ্চাকে নিয়ে যাবেন, এটা ভালো হয়। পায়ে দিয়ে দেখলেন, অনেক সময় জুতা দেখতে সুন্দর লাগে, পায়ে দিলে ভালো লাগে না, আবার অনেক সময় ভালো লাগে না দেখতে, কিন্তু পায়ে পরার পরে ভালো লাগে। আসলে কোনটা ভালো লাগছে জানি না, আমার ছেলের তো দুইটাই পছন্দ। এই যে এখানে বাচ্চাদের মনে হয় একটু লালটা বেশি স্যুট করে। হলুদটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। এই বাটার শোরুমটা আপনারা জসিমউদ্দিনে পেয়ে যাবেন, উত্তরা জসিমউদ্দিন। অনেক বড় স্পেস নিয়ে দোকানটা, আর দোতলায় বাচ্চাদের কালেকশন, নিচে বড়দের আর দোতলায় বাচ্চাদের। এই জুতাটাও ভাল লাগছে, কিন্তু বাচ্চার জন্য দেখা যাবে সাদার উপর নোংরা করে ফেলবে। চলে আসলাম রাস্তার পাশের একটি দোকানে।
এটি ফুটপাতের পাশের একটি দোকান, যদিও দেখে মনে হয় না, কিন্তু এটা ছোট পরিসরে ফুটপাতের পাশেই দোকানটা আর কি। তো এই দোকানের একটা জুতা আপনাদেরকে আমি দেখাই। তাহলে এই যে জুতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জুতাগুলো উনি বলছে 1300 টাকা। তো ওনারটাই তো আর ফিক্সড না। আর জুতাটা দেখেন, এটা কিন্তু দেখতেও সুন্দর, আর বাচ্চা পরলেও কমফোর্ট হবে। তো যদি শোরুম থেকে একটা জুতা নিই 2200-2400 টাকা দিয়ে, আর এখান থেকে যদি 1200 দিয়ে নিই, দেখা যাবে ওইটার এক জোড়ার দাম দিয়ে 2 জোড়া নিতে পারছি। তারপরেও ব্র্যান্ডের জুতার সাথে নর্মাল জুতার তুলনা কখনোই হবে না, ভিন্নতা থাকেই। তো আপনারাও এটা দেখে শুনে নিতে পারেন, আমি জাস্ট দেখালাম। দুইটার ক্যাটাগরি কোয়ালিটি কখনোই এক না, আপনারা দেখে কিনবেন। পরিশেষে বলবো, আপনি যদি একটা ব্র্যান্ডের দোকানে যান, সেখানে সব কিছুই কোয়ালিটি ফুল পাবেন, কিন্তু আপনি ফুটপাত থেকে কিনলে কোয়ালিটি ফুল জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটাই পার্থক্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।